সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ডাল দিয়ে অসম্ভব মজাদার একটি খাবার। এটি অধিকাংশ মানুষেরই পছন্দ। আপনারা অনেকেই তৈরি করে খেয়েছেন, আমার মতো আমি দেখানোর চেষ্টা করছি। তো অড়হর ডাল এবং মসুরির ডাল 1 কাপ করে নিয়েছি, 2 কাপ তো ভিজিয়ে রেখেছিলাম, তো ওখানে দেখতে পাচ্ছেন। আর এখানে নিয়েছি 10টা কাঁচামরিচ, 8 কোয়া রসুনের যে কোয়াগুলো থাকে 8টি কোয়া, আর এখানে 1 ইঞ্চি আদাকে স্লাইস করে কেটে নিয়েছি সুন্দরভাবে। তো এই যে এগুলো এখন ব্লেন্ডারে সব কিছু দিয়ে ব্লেন্ড করব। এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমি ব্লেন্ডারে ঢেলে দিয়েছি আর ব্লেন্ড করে নিব একটু পরেই। এই সাইডে আমি এখন যে ডালগুলো রেখেছিলাম সেগুলো আমি সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি। ডালটা এমনভাবে ছাকতে হবে যাতে পানি না থাকে, আর পানি যদি থাকে তাহলে ডালটা প্যাচপ্যাচে হয়ে যাবে, রেসিপিটা খেতে আর ভালো লাগবে না। তো দেখতে থাকুন। এই যে আর ডালটা ভালোভাবে যাতে হয়, নরম হয় আর কি, ভিজিয়ে টইটুম্বুর হয়ে যায়। দেখতে পাচ্ছেন এইখানে আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তেওড়ার ডালটা ফুলে ডাবল হয়ে গেছে। এই রেসিপিটা তেওড়ার ডাল এবং মসুরির ডাল দিয়ে করলে বেশি ভালো লাগে। তো আমি হাফ অংশ ব্লেন্ড করে নিয়েছি আর হাফ পরে ব্লেন্ড করব। একসাথে ব্লেন্ডারে দিলে এইগুলো ব্লেন্ড হতে চায় না, তো হাফ আমি বেশি করে ব্লেন্ড করে নিয়েছি আর হাফ আমি আধা ভাঙা করে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আধা ভাঙা রয়েছে, আর ওইগুলো হচ্ছে বেশি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি দুটোকেই একসাথে ঢেলে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। এখন দিয়ে দিব ময়দা। আপনারা এখানে কর্নফ্লাওয়ার চাইলে দিতে পারেন। তো 2 টিস্পুন ময়দা দিয়েছি, আর এখানে আমি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিব। জিরা গুঁড়া 1 চামচ দিয়েছি এবং ধনিয়া গুঁড়া হাফ টিস্পুন দিয়েছি। এখন দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দিবেন। আমি একটু ঝালটা বেশি খেতে পছন্দ করি, তাই 2 চামচ দিয়েছি। 2 টিস্পুন দিয়েছি ঝালটা। আর এখানে কিন্তু লবণ পরিমাণ মতো আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি আমার টেস্ট অনুযায়ী লবণটা দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে 1 কাপের বেশি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি একটু মোটা করে কুচি করেছি, এজন্য এই রেসিপিতে একটু মোটা করে কুচি করলে যখন আমি এই রেসিপিটা বানাবো তখন পেঁয়াজটা যাতে দ্রুত পুড়ে না যায়, এজন্য একটু পেঁয়াজটা একটু মোটা করে কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ কাপ মতো ধনিয়া পাতা। এখন আমি এগুলোকে ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে মেখে নিব। এমনভাবে মাখাতে হবে যাতে পেঁয়াজটা হাতের ভিতরেই গলে যায়, অর্থাৎ ডালের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখতে পাচ্ছেন এমনভাবে কষলে মাখিয়ে নিয়েছি, তো সম্পূর্ণ ডালের সাথে মিক্স হয়ে গিয়েছে। এটিকে আমি 10 মিনিট রেখে দিব। তারপরে পরবর্তীতে আমি আরও কিছু অ্যাড করব। 10 মিনিট পরে ফিরে এসেছি। এখন আমি দিয়ে দিয়েছি হালকা গরম মশলা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব হলুদের গুঁড়া। আমি 1 টিস্পুন দিয়েছি এবং গরম মশলা 1 টিস্পুন দিয়েছি, যেহেতু আমার ডালের পরিমাণটা একটু বেশি এর জন্য। এখন এটিকে মেখে আমি এইভাবে দলা করে নিব, হাতের সাহায্যে চ্যাপটা করে গোল করে নিব। আর এগুলোকে আমি তেলে ভেজে নিব। আর চুলার জালটা মিডিয়াম টু লোয়ে রেখে দিব। এগুলোকে আমি অনেকক্ষণ ধরে ভাজলে এগুলো একটু ক্রিস্পি হবে। আমার ডালের বড়াটা ক্রিস্পি খেতে বেশি ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন, কেউ আবার নরম খেতে পছন্দ করে। আমি তো একটু ক্রিস্পি হবে, ওটাই আমার কাছে বেশি ভালো লাগে। আর এখানে কর্নফ্লাওয়ার দিলে আরও বেশি ক্রিস্পি হবে। তো এগুলোকে আমি চুলার জাল মিডিয়াম টু লোয়ে রেখে ভেজে নিব। আর পাশে ওগুলোকে আমি উল্টিয়ে দিব কিছুক্ষণ পরে। একটা পাশ এক সাইড হয়ে গেলে আর এক সাইড আমি সুন্দরভাবে উল্টিয়ে দিব। আমি আমার পরিমাণ মতো ভেজে নিচ্ছি। এইগুলোই আমি খাবো এখন।
আর কিছু বানিয়ে সংরক্ষণ করে ডিবে রেখে দিব। দেখতে পাচ্ছেন এইভাবে আমি 2-3টে করে, অনেকগুলাই হয়েছিল আমার, এরকম 2 ট্রে হয়েছিল। আমি এগুলো ডিবে রেখে দিব, যখন ইচ্ছা মন তখন খেতে পারবেন। আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন এবং ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যখন মন চাইবে ব্যাস একটা একটা করে বেরো করবেন আর খাবেন। আর একটা কথা, এগুলো একটা এয়ারটাইট বক্সে ভরে রাখবেন, না হলে এটা জিপলক ব্যাগে ভরে রাখবেন। তাহলে এগুলো 1 মাস 1.5 মাস মতো ভালোভাবে থাকবে আর কি, সুন্দর থাকবে। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে শুধু খাওয়ার পালা। আজকের রেসিপিটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ফেসবুক পেজ ফলো করেননি, তারা ফলো করে দিবেন।